লীলার বিষয়বস্তু হলো রাধারানীর আক্ষেপ অনুরাগ বা রূপ অনুরাগ। রাধারানীর আক্ষেপ অনুরাগ বা রূপ অনুরাগ আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু। মায়েরা দেখেছেন, ফুল কিন্তু সবসময় গাছে ফোটে। ফুল গাছে ফোটে আপনারা জানেন, আবার কিছু ফুল থাকে ফুটে, কিছু ফুল ঝরে যায়। দেখেছেন বাবা, কত ফুল ঝরে ঝরে চলে গেছে। সব ফুল কি ভগবানের চরণে লাগে? কোনোদিন লাগে না। সব ফুল কখনো ভগবানের চরণে লাগে না। ফুল ফোটে আবার ঝরে পড়ে যায়। কিছু ফুল লাগে, কিছু ফুল ঝরে এমনিই পড়ে যায়। তা মায়েরা, আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো রাধারানীর আক্ষেপ অনুরাগ বা রূপ অনুরাগ। রাধারানী রাধারানী মায়েরা, আপনারা খুব ভালোভাবে মন দিয়ে সবাই শ্রবণ করুন। খুব কঠিন কঠিন পদ, এটি একটি বৈষ্ণব পদাবলী। খুব ভালোভাবে ধীরে সুস্থে সবাই শ্রবণ করুন, খুব ভালো লাগবে মা। প্রেমের জিনিস খুব সুন্দর, আপনারা সবাই মিলে ভালোভাবে শ্রবণ করুন। তা মায়েরা, এই যে আক্ষেপ অনুরাগ, আক্ষেপ অনুরাগটা কি জিনিস? যারা বাংলা অনার্সের ছাত্রছাত্রী, তাদের একটি বিষয় ছিল মা, তাদের এই লীলাটি আছে। কি বলুন তো মা, তাদের এই যে বিষয়, কি বিষয়? আক্ষেপ অনুরাগ। কেমন আছে? রাধার কি হইল অন্তরে ব্যথা। কি বলছে মা? বাংলা অনার্সের ছাত্রছাত্রী যারা, তাদের ছিল রাধার কি হইল অন্তরে ব্যথা। অভিসার, প্রবাস, অনেক কিছু আছে মা, আমাদেরকে আস্বাদন করতে হবে ভালোভাবে। দেখুন বাবা, এই যে আক্ষেপ অনুরাগ, অনুরাগটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। অনুরাগটা কি জিনিস? শাস্ত্রে বলছে, প্রতিজ্ঞা সং মমা পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা তৌরণী মীরতি প্রাক ওই পূর্ব রাগ সৌজতে মহাজনস্য গতস্য পান্থা। কি বললেন মা? প্রতিজ্ঞা সং মমা পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা তৌরণী মীরতি প্রাক ওই পূর্ব রাগ সৌজতে মহাজনস্য গতস্য পান্থা। অর্থাৎ বাবা, পূর্ব রাগ তাহলে কাকে বলছে? দেখুন মায়েরা, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি উন্মেষ হয়, কি বললাম? নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি উন্মেষ হয়, মহাজন বিচার করিয়া তাহাকে কহেন পূর্ব রাগ। মায়েরা বুঝতে পেরেছেন তো? নায়ক নায়িকার মিলনের পূর্বে যে ভালোবাসাটা জন্মায়, দেখে কিংবা শুনে, আমি তাকে দেখলাম বা শুনলাম তার সম্পর্কে কিছু, সেই ক্ষেত্রে যে ভালোবাসাটা জন্মাচ্ছে তাকে বলছে পূর্ব রাগ। তাহলে মায়েরা, এই যে পূর্ব রাগের পরে অর্থাৎ মিলনের পরে যদি বিচ্ছেদ হয়, হরি বল মায়েরা, বিচ্ছেদ বোঝেন তো? যদি ছেড়ে যায় তাকেই বিচ্ছেদ বলছে। মিলনের পূর্বে যদি বিচ্ছেদ হয়
অর্থাৎ যদি ছেড়ে যায়, আমি তার জন্য আমার একুল অকুল মনোকুল শ্বশুরকুল সব কুল তাকে দিয়ে দিলাম, কিন্তু সে আমার সর্বস্ব কুল রেখে আমাকে বেদনার সাগরে ভাসিয়ে দিয়ে সে চলে গেল। দেখুন মা, এই যে মিলনের পরের যে জায়গাটা, এই জায়গাটাকে যদি কোনো বন্ধু বা বান্ধবীকে যদি বলে, কোনো যদি সখীকে বলে, তাহলে কি হবে? এটি কি হবে মা? দর্পণ প্রতি আক্ষেপ অনুরাগ বা রূপ অনুরাগ। বন্ধুকে বললে কিন্তু হবে না মা, বান্ধবীকে বা সখীকে বলতে হবে, তবেই হবে দর্পণ প্রতি আক্ষেপ অনুরাগ। হরি বল মায়েরা, এই যে মিলনের পরে ছেড়ে যাওয়া, ছেড়ে চলে গেল, আমি সেই ছেড়ে চলে যাওয়ার কথাটা আমি আমার বান্ধবীকে, সে যে আমাকে কত কিছু দিয়েছিল, নিয়েছিল, তার প্রতি যে ভালোবাসা আমার জন্মেছিল, সেটিকে আমি আমার বান্ধবীদের কাছে বলছি বা সখীদের কাছে বলছি। সেই কথাটি হবে দর্পণ প্রতি আক্ষেপ অনুরাগ। নিতাই গৌর হরি বল। মায়েরা দেখুন, আমার রাধারানী ললিতার কণ্ঠ অবলম্বন করে বলছে, ললিতারে, ললিতারে, তুই জানিস আমি এমন এক বাদিনীর ঘরে বসবাস করি, সেখানে কেউ আমাকে ভগবানের নাম করতে দেয় না, সেখানে কেউ আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না, প্রভুর নাম করতে দেয় না। তুই বল সখী, আমি কেমন করে বাঁচব যদি আমি ভগবানের নাম না করি? আমি কেমন করে বাঁচব যদি আমি আমার কৃষ্ণকে না দেখতে পাই? আমি কেমন করে বাঁচব বল সখী? মায়েরা, আপনারা জানেন আমার রাধারানীর স্বামীর নাম কি? ও মায়েরা বলুন তো দেখি, কই মায়েরা বলুন, রাধারানীর স্বামীর নাম কি? কি হবে বাবা? ও মায়েরা কি হবে? আয়ান ঘোষ না সত্যবান? কোনটা হবে মা? আয়ান ঘোষ হবে না সত্যবান হবে? দেখুন মা, রাধার স্বামীর নাম কি হবে বলুন তো? আয়ান ঘোষ হবে না সত্যবান হবে? আয়ান ঘোষ হবে। কিন্তু মা, শ্রীমদ্ ভগবত গীতায় তো তা বলছে না, অন্য গ্রন্থে বলছে, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় বলছে না যে আয়ান ঘোষ রাধার স্বামী ছিল, তা কিন্তু বলছে না মা। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে না যে আয়ান ঘোষ রাধার স্বামী ছিল। তাও মায়েরা, আমরা জানবো যে আয়ান ঘোষ কি। আয়ান ঘোষ কি আমাদেরকে জানতে গেলে আমাদেরকে কিছু তত্ত্ব শ্রবণ করতে হবে। বলবো কি মায়েরা? ভালো লাগছে শুনতে? দেখুন মা, আয়ান ঘোষ কি আমাদেরকে জানতে গেলে ভালোভাবে শুনুন কিছু তত্ত্ব। বাবা, আয়ান ঘোষ জানতো যে আমি নপুংস। নপুংস কথার অর্থ কি? ও মায়েরা, নপুংস কথার অর্থ কি? মায়েরা, নপুংস কথার অর্থ কি? হিজড়া। আয়ান ঘোষ জানতো যে আমি নপুংস অর্থাৎ হিজড়া, কিন্তু তথাপি তাহলে সে বিয়ে করলো কেন? তার বিয়ে করে লাভ কি হলো মা? তথাপি সে বিয়ে করলো কেন? দেখুন বাবা, আয়ান ঘোষ পূর্ব জন্মে কে ছিলেন? অভিমন্যু ঋষি। আয়ান ঘোষ তাহলে পূর্ব জন্মে কে ছিলেন? অভিমন্যু
ঋষি ছিলেন। তিনি 10,000 বছর ধরে সাধনা করে গিয়েছেন ভগবানকে পাওয়ার জন্য। দেখুন মা কি বললাম, আয়ন ঘোষ তাহলে কে ছিল বাবা? অভিমন্যু ঋষি ছিলেন পূর্বজন্মে। তিনি 10,000 বছর ধরে সাধনা করে গিয়েছিলেন ভগবানকে পাবেন বলে। যখন 10,000 বছর ধরে সাধনা করলো, কেমন ভাবে সাধনা করছে? গরমের সময় আগুন জ্বালিয়ে, আর কি করছে? শীতের সময় জলের মধ্যে ডুবে। ও মায়েরা, আমরা পারবো? ধরুন খুব শীত পড়েছে, আমরা জলের মধ্যে ডুবে থাকতে পারবো তো? কেউ পারবো না। দেখো আয়ন ঘোষ কি করলেন? শীতের সময় জলের মধ্যে ডুবে, গরমের সময় আগুন জ্বালিয়ে, আর হেঁট মুন্ডু ঊর্ধ্ব পদে কঠোর তপস্যা করে গিয়েছেন। অনেক দিন ধরে, 10,000 বছর ধরে তপস্যা করে গিয়েছেন। তবেই তো প্রভু তার উপর কৃপা করেছেন। একদিন মা দেখুন, শঙ্খচক্র গদা পদ্মধারী এসে বলছেন, বলো বলো অভিমন্যু ঋষি, তুমি আমার কাছে কি বর চাও? কারণ শুধু শুধু কি কেউ বর দিয়ে দেয়? না, কেউ বর দেবে না। বলছে, শঙ্খচক্র গদা পদ্মধারী বলছেন, আমি তোমার কঠোর তপস্যায়, সাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে একটি বর দিতে চাই। তা মা, আমার অভিমন্যু ঋষি বলছে, প্রভু আমার কোনো দরকার নেই প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না প্রভু। কে বলছে প্রভু আমি তোমার কাছে কিছু চাই না? শঙ্খচক্র গদা পদ্মধারী বলছেন, কেন? আমি তো তোমাকে দেব বলছি, কিন্তু তুমি কেন চাইছো না? তখন অভিমন্যু ঋষি বলছে, প্রভু তুমি যখন আমাকে দিতে চাইছো কিছু, তাহলে তুমি আমাকে এই বর দাও যে আমি যেন তোমার অন্তঃসায়িতা লক্ষ্মীকে স্ত্রী রূপে পাই। কি বললেন বাবা? বললেন যে প্রভু তুমি আমাকে এটি দেবে যে আমি যেন তোমার অন্তঃসায়িতা লক্ষ্মীকে স্ত্রী রূপে পাই। তো মায়েরা, এখানে আমাদের একটা প্রশ্ন আসবে, তাহলে কি অভিমন্যু ঋষি এই যে 10,000 বছর ধরে সাধনা করে গেল, পরের বউ পাওয়ার জন্য সাধনা করলো মা? প্রশ্নটা কিন্তু সবারই। সে কি পরের বউ পাওয়ার জন্য সাধনা করলো? তা কখনো নয় মা। কারণ অভিমন্যু ঋষি জানতেন যে কলি হত জীব, নেতাই গৌর হরি বল হরি বল। কি বললেন মা? কলি হত জীব, যে এই কলি হত জীব অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ, তারা সব কিছু ভুলে গেছে। এখন তারা কি করছে? এখন তারা স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব নিয়ে তারা সংসার করছে। কিন্তু বাবা, সংসার করছে, সবাইকে নিয়ে সংসার করছে, স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সংসার করছে। কিন্তু মা, তারা কি ভুলে গেছে? ভগবানের নাম করতে ভুলে গেছে। তা বাবা, আমরা যেমন ভগবানের নাম করতে সবাই ভুলে যাইনি? একটি দুটি বাহু তুলুন দেখি সবাই মিলে। মায়েরা একটু ভগবানের নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ও মায়েরা সবাই মিলে দেখি, হরে কৃষ্ণ, সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। দেখুন মা, অভিমন্যু জানতে যে কলি হত জীব, তারা অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ, তারা ভগবানের নাম করতে ভুলে গেছে বাবা। ভগবানকে তারা কেউ সাধনা করে না। তা মা, আমার অভিমন্যু ঋষি এই যে 10,000 বছর ধরে সাধনা করলে, সাধনা করে বলছে, আমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পাই, আর লক্ষ্মীকে যদি আমি এখানে আনতে পারি, তাহলে আমরা সবাই উদ্ধার হব। তা বাবা, আমরা সবাই তো উদ্ধার হব, লক্ষ্মী তো আসবে এখানে। কিন্তু মা দেখো, অভিমন্যু ঋষি বলছেন, আমরা অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ, আমি লক্ষ্মীকে আনব, কিন্তু লক্ষ্মীকে গেলে আমাদেরকে কি করতে হবে? তা মা, লক্ষ্মী কি একা আসবে? তার সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণকে আনতে হবে। লক্ষ্মী কিভাবে আসবে? রাধা রূপে আসবে মা, তাহলে সঙ্গে কৃষ্ণ চলে আসবে। দেখুন বাবা, শুধু শুধু তো ভগবানকে ডাকলে হবে না, কেমন ভাবে ডাকতে হবে? ধরুন একটি গাভী গরু, গাভী কিনেছেন, গাভীর সমেত বাছুর আছে মা, গাভীর সমেত বাছুর আছে। গাভীর দড়িটাকে আমরা যদি টানি, গাভীটা ধরুন আসছে না, তখন কি করতে হবে? বাছুরও আসছে না, গাভীর দড়িটাকে আমরা শুধু টেনে যাচ্ছি। গাভীর দড়িটাকে না টেনে সেই বাছুরটিকে বক্ষে জড়িয়ে ধরুন, বক্ষে জড়িয়ে ধরে আগে আগে হাঁটুন, দেখবেন সেই গাভী বাছুরের টানে টানে নিজে থেকে আপনার কাছে চলে এসেছে। নিতাই গৌর হরি বল। মায়েরা, আরো দেখুন, আপনি বাছুরটাকে টেনে টেনে আনছেন, তেমনি বাবা আমরা যদি ভগবানকে পেতে চাই, তাহলে কি করতে হবে? সাধু সঙ্গে বসে বসে কৃষ্ণ নাম করতে হবে। ভগবানের চরণে না জড়িয়ে ধরে ভগবানকে, সাধু সঙ্গে বসে বসে ভগবানের নাম করুন, দেখবেন ভগবান নিজে থেকেই আপনার গৃহে গিয়ে উপস্থিত হবে। দেখুন মা, আপনারা দেখেননি সিনেমায় কি হয়? সিনেমা দেখেন তো সবাই, সবার বাড়িতে টিভি আছে মা, এখন সিনেমা সিরিয়াল সবাই দেখে। দেখুন মা, যেমন
করেছে, তা নায়ককে পুলিশ এখন ধরছে বাবা। নায়ক অন্যায় করেছে, তা নায়ককে পুলিশ ধরতে যাচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। তখন পুলিশ কি করছে, নায়িকাকে নিয়ে গেল। যখন পুলিশ নায়িকাকে ধরে নিয়ে গেল, তখন নায়ক সেই প্রেমিকার প্রেমের টানে ছুটতে ছুটতে চলে গেল। তেমনি বাবা অভিমন্যু ঋষি বললেন, যদি আমি নায়িকা লক্ষ্মীকে আনতে পারি, তাহলে আমরা এই অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি পাব। নিতাই গৌর হরি বল। মায়েরা, অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি পাব। তা বাবা, অজ্ঞান অন্ধকার থেকে তো সবাই মুক্তি পাব, কৃষ্ণ নাম করলে সবাই মুক্তি পাব। অভিমন্যু ঋষি যে 10,000 বছর ধরে সাধনা করেছিলেন, সাধনা করে তবে কিন্তু লক্ষ্মীকে বাবা পেয়েছিলেন। এবার আমার লক্ষ্মী যখন এই ভূ বৃন্দাবনে এসেছে, ভূ বৃন্দাবনে যখন এসছে, এসে কি করছে, এই ভবার্ণব অর্থাৎ এই পৃথিবীর আলোয় আলোকিত করে দিয়েছে। দেখুন মা, এই পৃথিবীর আলোয় আলোকিত করে দিয়েছে। আর নায়িকা লক্ষ্মী এখন এসেছে, অর্থাৎ রাধা রূপে এসেছে। রাধা রূপে যখন এসেছে, তাহলে কৃষ্ণও একসাথে এসেছে মা। তাই অভিমন্যু ঋষি বলছে, নায়িকা লক্ষ্মী যখন রাধা রূপে এসেছে, আর তার প্রেমের টানে কৃষ্ণও চলে এসেছে। ঠাকুর ধরায় ধরায় লোগো, ঠাকুর ধরায় ধরায় লোগো, অভিমন্যে নয়ন ধারা, অভিমন্যে নয়ন ধারা, ধারা এলো গো, ধারা এলো গো, ঠাকুর ধারা এলো গো, ধারা এলো গো। অভিমন্যে নয়ন ধারা, অভিমন্যে অভিমন্যে নয়ন ধারা, ঠাকুর এলো গো, ধারা এলো গো, ঠাকুর ধারা এলো গো, ধারা এলো গো, ধারা এলো গো, ধারা এলো গো। দেখুন মা, শাস্ত্রে বলছে, কোটি জনম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কি বললেন? কোটি জনম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আর এক নামে যদি পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কি বললেন মা? এক নামে যদি পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। যদি আমরা ভগবানের নাম করি, কারোর সাধ্য নেই বাবা আমাদের উপর কিছু করবে, খারাপ কিছু আমাদের হবে না।